পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনের পাশে থাকবে ডিএসসি, সিএসই, ডিবিএ সহ ৭ সংস্থা। রাজধানীর আগারগাঁয়ে বিএসইসির সঙ্গে প্রায় ২.৫ ঘণ্টা বৈঠক হয় তাদের। এ সময় কমিশনকে জিম্মি করে কর্মকর্তাদের দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানান বাজার সংশ্লিষ্টরা। আর বিএসইসি চেয়ারম্যান আবারও কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান। এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সহ নানা কারণে কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়ায় কমিশনের প্রতি ক্ষুব্ধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। ৫ই মার্চ বিক্ষোভ ও পরদিন পালন করা হয় কর্মবিরতিও। এ ঘটনার বিরূপ প্রভাব পড়ে পুঁজিবাজারে। এমন পরিস্থিতিতে রবিবার ডিএসই, সিএসই সহ বাজার সংশ্লিষ্ট ৭টি সংস্থা বৈঠক করে কমিশনের সঙ্গে। প্রায় ২.৫ ঘণ্টার বৈঠক শেষে কমিশনের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের কথা জানান ডিএসসির চেয়ারম্যান। কমিশনের কাছে স্পষ্ট করেছি যে উনাদের জন্য পদত্যাগ করার কোনো সুযোগ নাই। উনারা যেন শক্ত হাতে এই পুঁজিবাজারের হাল ধরেন, জিম্মি করে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করে কোনো ধরনের প্রতিবাদ জানিয়ে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ভয়ভীতি দেখিয়ে তদন্ত কার্যক্রম সেইগুলোকে ব্যাহত করা, এই জিনিসগুলো শক্ত হাতেই দমন করা হবে। কমিশনকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানান তারা। বলেন, নির্দোষ কর্মকর্তারা যেন শাস্তি না পান তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং যে ১৬ জনের ক্ষেত্রে মামলা করা হয়েছে সেটা নিশ্চয়ই কমিশন বিচার বিবেচনা করেও তাদের কোনো দোষ খুঁজে পেয়ে করেছেন। কিন্তু আমরা দাবি জানিয়েছি নির্দোষ কাউকে যেন সাজা দেওয়া না হয়, তারা যেন কাজটা চালু রাখেন এবং কমিশন ধীরে ধীরে সকল ভয়ভীতি কাটিয়ে কর্মচারীদের সাথে একাত্ম হয়ে যেন কাজ করেন। পরে বিএসইসির চেয়ারম্যান জানান, কর্মকর্তাদের আগেই কাজে যোগ দিতে বলা হয়েছে। যারা এখনো ফেরেনি তাদের যোগ দিতে আবারও আহ্বান জানান তিনি। সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই সামনে আগিয়ে যাব। এর আগে বিনিয়োগকারীদের আস্থা না হারানোর অনুরোধ জানান বাজার সংশ্লিষ্টরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।